আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনেকদিন পরে ভিডিও করছি, তো মনটা খুবই খারাপ হয়ে গেল একটা ভিডিও দেখে। আসলে আমি এর উত্তর জানি না, মানে কি বলবো। একজন বিখ্যাত তাফসীরকারক সরাসরি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে বসেছেন। একটি না, কতটি যে আল্লাহ জানে, কারণ সালামুন আলাইকুম এই শব্দটা কোরআনে অনেকবারই আসছে। তো ওনার বক্তব্য অনুযায়ী, উনি একজন বিখ্যাত কোরআনের তাফসীরকারক, ওনার বক্তব্য অনুযায়ী যারা কোরআন অনুযায়ী সালাম দেয় তারা কাফের, তাদেরকে সালামও দেওয়া যাবে না। আপনারা নিজের কানে শুনুন। সালামুন আলাইকুম, এটা ঠিক কিনা? এটা ঠিক নয়। এটা হচ্ছে বেদাতিদের একটা লক্ষণ। এটা বলাও যাবে না, এটা বলাও রসুল আমাদের শিক্ষা দেননি। রসুল সালাম কিভাবে দিতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালাম বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আর অতিরিক্ত মুখ যে বাড়াচ্ছে, এগুলো সহিহ হাদিসে প্রমাণিত হয়নি, সহিহ প্রমাণিত হয়নি। কেউ কেউ বলে মাগফিরাত তো আসছে কোনো বড় না, কিন্তু আমার জানা মতো সহি নয়। এই জন্য সহি না হলে শুধুমাত্র ওয়া বারাকাতুহু পর্যন্ত যথেষ্ট আপনি বলবেন, এর বাইরে অন্যগুলি বলবেন না। কিন্তু সালামুন আলাইকুম কারা বলে এটা জানতে হবে আপনাকে। যারা হাদিস অস্বীকার করে তারা এটা বলে থাকে। এই জন্য তাদেরকে দেখেই তারা যে সালামুন আলাইকুম বলে জবাব দিবেন না, কারণ তাতে ইমানদার না, তারা ইমানদার না। তাদের সাথে কোনো জবাব দিবেন না, তাদের সাথে কোনো তর্ক করবেন না। কারোর সাথে তর্ক করতে সবাইকে আল্লাহ রাসূল বলে নাকি, তাকে অ্যাভয়েড করতে বলেছে, অ্যাভয়েড করে যাবেন। وقل جاء